Mahadev, Om Namah Shivaya. A warm welcome to my channel Shiv Shakti Talks. আগামী 16ই মে শনিবার দিন হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এমনিতেই ফলহারিণী অমাবস্যা খুবই জাগ্রত, তার মধ্যে পড়েছে শনিবার, তাই জন্য আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই তিথি এবং এই দিনটার মাহাত্ম্য কতখানি। তো এই দিনটা আপনারা অবশ্যই মা কালীর পূজা অর্চনা যা করার করবেন। কি করবেন আপনারা, আমি সেটাই এই ভিডিওতে ছোট করে বলে দিচ্ছি, যেগুলো আপনারা এই শনিবার দিন মানে আপনারা 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন করতে পারেন। অমাবস্যা তো লেগে যাচ্ছে ভোর রাতেই, থাকছে রাত্রির 1:51 অবধি, তাই আপনারা সন্ধ্যের পরে যে কোনো সময় মায়ের পুজো করতে পারেন। তো প্রথমে বলি, এই দিনকে কিন্তু চেষ্টা করবেন আপনারা যারা পারেন শুধু ফল গ্রহণ করতে, শুধু ফল খেয়ে থাকতে। আপনারা ফলের সাথে দুধ দই, অবভিয়াসলি দুধ দই শরবত এগুলো খেতে পারেন। আর একান্ত না পারলে সাবু খেতে পারেন, বা ছাতুর শরবত খেতে পারেন, বা দুধ সাবু খেতে পারেন। চেষ্টা করবেন শুধু যে অন্ন গ্রহণ না করতে, অন্ন না খেতে, এবং নুনের কিছু না খেতে, মানে মিষ্টি জাতীয় কিছু খেতে। সেই হিসেবে আপনি ধরুন সুজির পায়েস করে নিলেন বা সুজির হালুয়া করে নিলেন। বেস্ট হচ্ছে এই দিনটা সারাদিন ফল খেয়ে থাকা, কিন্তু যদি আপনি না পারেন শুধু ফল খেয়ে থাকতে, তাহলে আপনি তার সাথে মানে মিষ্টি জাতীয় কিছু খেতে পারেন। আর এমনিতে দুধ দই মিষ্টি এই ফলের সাথে এগুলো তো আপনারা খেতেই পারেন, কিন্তু যেটা বললাম চাল বা চালের কিছু সেই ক্ষেত্রে চিড়ে মুড়ি এগুলো এই দিনকে একটু বর্জিত রাখবেন খাওয়া থেকে, আর নুন খাবেন না। তো এইটা হচ্ছে আপনারা কি করবেন। পুজো আপনারা বললাম তো যে কোনো সময় করতে পারেন, কিন্তু এই দিনে কারোকে কিছু দেওয়া, কোনো নিডি মানুষকে কিছু দেওয়া খুবই শুভ। আর এমনিতেই শনিবার দিনকে আমরা যদি কোনো নিডি মানুষকে একটু হেল্প করতে পারি, তাহলে মানে হেল্প করা তো আমরা কেউ না, দেখুন হেল্প তো করার মালিক হচ্ছে ভগবান, আমরা তো জাস্ট মিডিয়েটার। আর আমরা যে ওনাদেরকে কিছু হেল্প করে তার থেকে যে আশীর্বাদ পাচ্ছি, তাই জন্য তো আমাদের মানে ভগবানের কাছেও কৃতজ্ঞ থাকা উচিত, এবং যেই মানুষটাকে আমরা হেল্প করছি তার কাছেও কৃতজ্ঞ থাকা উচিত, বিকজ সে আমার থেকে সেটা গ্রহণ করছে বলেই আমি নিজের কর্মে কিছুটা ভালো কাজ অ্যাড করতে পারছি। তাই যখনই যদি কারোকে আপনারা কিছু দেন, মনে মনে কিন্তু তাকে থ্যাংক ইউ জানাবেন, আর কখনো তার চোখের সাথে চোখ মিলিয়ে দেবেন না, সবসময় মাথা নিচু করে তাকে দেবেন, কারণ আপনার থেকে যে নিচ্ছে জিনিসটা সে কিন্তু আপনার ওপর উপকার করছে, সে আপনার কর্মা ভালো করতে উপকার করছে। আর আপনি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক ওপরওয়ালা, তাই সে আপনাকে দিয়ে দেওয়াচ্ছে, আপনার কর্মা যে নিচ্ছে সে ভালো করছে, তাই সর্বদা মাথা নিচু করে দেবেন এবং মনে মনে তাকে থ্যাংক ইউ জানাবেন। তাহলে দেখবেন মানে তার আশীর্বাদটা আপনারা কতটা পান। তো যেটা বলছিলাম যে শনিবার দিন অবশ্যই কোনো নিডি মানুষকে হেল্প করুন। এই দিন আপনারা অবলা জীবদেরকে একটু খাওয়ান, গরুকে আপনারা সেই ক্ষেত্রে রুটি খাওয়াতে পারেন। এই দিন আপনারা চেষ্টা করুন আটাটা কালো তিল দিয়ে মেখে সেই আটা রুটি বানিয়ে সেটা গরুকে খাওয়াতে। আর একটা যেটা হচ্ছে যে কুকুরদের একটু খাওয়াবেন, পাখিদের খাওয়াবেন, আপনার সামর্থ্য মতন আপনি যা পারেন খাওয়ান, কিন্তু কিছু তো অবশ্যই খাওয়াবেন। আর রুটিটা অবশ্যই খাওয়াবেন আপনারা গরুকে কালো তিল দিয়ে আটাটা মেখে। আর যেই রুটিটা আপনারা গরুকে খাওয়াচ্ছেন সবসময় চেষ্টা করবেন যে ফার্স্ট যে রুটিটা বানানো হচ্ছে, আগে গরুর রুটিটা বানিয়ে নিয়ে তারপর আপনারা বাড়ির জন্য যে বানান সেগুলো বানাতে পারেন। আর যেটা আপনারা করবেন হচ্ছে যে যেটা আমি বললাম যে কোনো নিরীহ মানুষকে যা দেওয়ার আপনার সামর্থ্য মতন আপনি যা দিতে পারেন দেবেন। আর কোনো মন্দিরে নিশ্চয়ই যাবেন এই দিন চেষ্টা করবেন কোনো কালী মায়ের মন্দিরে গিয়ে মাকে 5 রকম মরশুমি ফল দিয়ে পুজো দেওয়ার। মাকে 5 রকম মরশুমি ফল দেবেন এবং তার সাথে মাকে একটি জবা ফুলের মালা দেবেন। এই দিয়ে মাকে আপনারা ধূপদীপ তো দেবেনই, এই দিয়ে আপনারা শনিবার দিন মাকে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। একটি অশ্বত্থ গাছের গোড়ায় অবশ্যই একটি মাটির প্রদীপে সর্ষের তেল কালো তিল দিয়ে জ্বালিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় দেবেন, এবং অশ্বত্থ গাছকে আপনার প্রণাম জানিয়ে বলবেন যে বৃক্ষদেব আমাকে আশীর্বাদ করুন, নিজের নাম গোত্র বলে
বলে নিজের মনস্কামনা জানিয়ে বৃক্ষদেবের কাছে আশীর্বাদ চাইবেন। এইভাবে আপনারা অশ্বত্থ গাছের তলায় তেল দেবেন, সর্ষের তেলে প্রদীপ দেবেন এবং একটু মিষ্টি বাতাসা কিছু একটা অশ্বত্থ গাছের গোড়ায় রাখবেন এবং অশ্বত্থ গাছকে প্রণাম করবেন এবং পারলে অশ্বত্থ গাছের চারপাশে 7 বার পরিক্রমা করবেন। এটা করছেন এবং যেটা বললাম, কোনো মায়ের মন্দিরে গিয়ে 5 রকম মৌসুমি ফল, জবা ফুলের মালা আর ধূপ দ্বীপ দেখিয়ে মাকে পুজো দিয়ে আসবেন। আর তাছাড়া নিজের বাড়িতেও, আপনার বাড়িতে যদি মায়ের ফটো বা মায়ের মূর্তি যাই থাকুক, সেখানেও 5 রকম মৌসুমি ফল দিয়ে আপনারা জবা ফুলের মালা দিয়ে বা জবা ফুল দিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে মায়ের পূজা করবেন। আর একটা, যারা খুবই আপনারা কোনো ব্যাপার নিয়ে টেনশনে আছেন বা কিছু প্রবলেমে আছেন, আপনারা কোনো কিছুর সলিউশন চাইছেন কিংবা চাইছেন যে আপনার কোনো একটা উইশ যেটা আপনি প্রচণ্ডভাবে চাইছেন, সেটা ম্যানিফেস্ট করতে চাইছেন, একটা উইশ সেটা ম্যানিফেস্ট কিছুতে হচ্ছে না, তো এই দিন খুব ভালো দিন। আপনারা যে মায়ের মন্দিরে যখন যাচ্ছেন, ওই ফল নিয়ে 5 রকম যে ফল বললাম, সেই ফল নিয়ে যখন যাচ্ছেন, মাকে দিচ্ছেন, মনে মনে মায়ের কাছে আগে তো নিজের নামগোত্র বলে আপনারা অবশ্যই সংকল্প করবেন। এতদিনে আমার সব ভিডিওগুলো দেখে দেখে আপনারা জেনে গেছেন যে সংকল্প কিভাবে করতে হয়। তো নিজের নামগোত্র বলে সংকল্প করে নিজের মনস্কামনা বলবেন এবং তার মধ্যে যে 5টা ফল যে আপনি মাকে নিবেদন করেছেন, তার মধ্যে যে কোনো একটি ফল আপনি মাকে বলবেন যে মা, আমার এই মনস্কামনা পূর্ণ করো, আমি 1 বছর এই ফলটি খাবো না, আমি এই ফলটি 1 বছর গ্রহণ করব না। সেরকম যে কোনো একটা ফল মায়ের কাছে আপনারা এই দিন মনস্কামনা জানিয়ে আসবেন। আপনি যেটা চাইছেন, প্রচণ্ডভাবে চাইছেন, সেটা মাকে জানিয়ে যে কোনো একটা ফল আপনি মার কাছে বলে আসবেন, যেটা আপনি খাবেন না। এবং 1 বছর মানে নেক্সট ফলহারিণী অমাবস্যা অবধি কিন্তু আপনি এই ফলটা আর খেতে পারবেন না, খাবেন না, কোনো মতেই খাবেন না, ভুলেও খাবেন না। কারণ এটা আপনি মায়ের কাছে বলে মনস্কামনা জানিয়ে আসছেন, তাই এটা খেতে নেই। আপনি 1 বছর পর এই ফলটা আপনি কোনো মানে গঙ্গাতে এটাকে আপনি মানে ফ্লো করে দিয়ে, মানে ফ্লোয়িং ওয়াটারে যে কোনো গঙ্গাতে আপনি এরকমভাবে ভাসিয়ে দিলেন, ওই ফলটা দিলেন, গঙ্গা মায়ের উদ্দেশ্যে আপনি ওটা নিবেদন করলেন ওই ফলটা করে। তারপরে আবার কোনো মায়ের মন্দিরে গিয়ে মাকে পুজো করে, মাকে জানিয়ে থ্যাংক ইউ জানিয়ে যে মা থ্যাংক ইউ আমার এই মনস্কামনা পূর্ণ করার জন্যে করে আপনি তারপরে সেই ফলটা গ্রহণ করতে পারেন 1 বছর পর থেকে। কিন্তু 1 বছর আপনি এই ফলেরটা কোনো রকমেই না, সেটা মানে জুস করে হোক, এমনি হোক, বা কোনো খাবারে মানে চাটনি করে হোক, কিছুভাবেই আপনারা কিন্তু এই ফলটা খাবেন না এই দিনটা। এইটা করুন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আপনি যখন মায়ের সামনে, মায়ের মন্দিরে যাচ্ছেন, ফলটা নিয়ে আপনি মাকে যে দেবেন, সেটা তো আপনি এমনি মায়ের কাছে রেখে আসতে পারেন। যদি কোনো পারেন একটা প্লেটে করে যদি নিয়ে যান, খুব ভালো হয়। তাহলে সেই প্লেটে রেখে আপনি ওই প্লেটে একটা বেলপাতা আর একটা নিম পাতা রাখবেন। একটা বেলপাতা, একটা নিম পাতা রেখে আপনি মায়ের কাছে ওটা অর্পণ করবেন এই ফলটা। এবং বাড়িতেও যখন করছেন, একটা বেলপাতা এবং একটা নিম পাতা দিয়ে তারপর আপনি মায়ের কাছে এই ফলটা অর্পণ করুন। আর একটা হচ্ছে, যখনই মাকে এই জবা ফুলের মালা পরাচ্ছেন বা মাকে জবা ফুল দিচ্ছেন, এটা কিন্তু একটু লাল চন্দন লাগিয়ে তারপরে এই ফুলটা মাকে অর্পণ করবেন। লাল চন্দন মায়ের অত্যন্ত প্রিয়। তারপরে আপনারা যে প্রদীপটা জ্বালাবেন মায়ের সামনে, আপনারা মন্দিরেও জ্বালাবেন, নিজের বাড়িতেও যে জ্বালাবেন, প্রদীপটা হবে কিন্তু সর্ষের তেলের প্রদীপ। সর্ষের তেলের প্রদীপে একটু কালো তিল দিয়ে, যেরকম আমি অশ্বত্থ গাছের গোড়ায় বলেছি, সেম প্রসিডিওর অশ্বত্থ গাছের মতনই এখানেও মায়ের সামনে সর্ষের তেলের প্রদীপ কালো তিল দিয়ে আপনি জ্বালাবেন। বাড়িতে জ্বালালে তো আপনাদের নর্মাল যে প্রদীপ আপনারা ইউজ করেন সেই প্রদীপটি করতে পারেন। মন্দিরে জ্বালালে অবভিয়াসলি আপনি একটা মাটির প্রদীপে সর্ষের তেল আর কালো তিল দিয়ে মায়ের সামনে জ্বালাবেন এবং মাকে একটু ওই প্রদীপটা দিয়ে মায়ের একটু আরতি করবেন। মায়ের আরতি করে তারপরে ওটা মায়ের সামনে রেখে দেবেন নিজের মনস্কামনা জানিয়ে। আর যে প্রদীপের যে সলতেটা হবে মৌলি সুতো দিয়ে। আমরা যে মৌলি সুতো, যেটাকে কালাবা বলি, ওই কালাবা বা মৌলি সুতো দিয়ে কিন্তু আপনারা এই প্রদীপের সলতেটা করবেন। আর যখন মায়ের আরতি করছেন তখন চেষ্টা করবেন যে মায়ের পায়ের দিকে, মানে মায়ের চরণের দিকে এরকম করে আপনি ঘোরাবেন হচ্ছে 4 বার। তারপর মায়ের নাভিতে ঘোরাবেন 3 বার। তারপর মায়ের মুখের উদ্দেশ্যে ঘোরাবেন 2 বার। তারপর মায়ের পুরো শরীরের উদ্দেশ্যে আপনি 7 বার ঘোরাবেন। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম আরতি করাতে। এইভাবে আপনারা মায়ের আরতি করবেন। মন্দিরেও
এইভাবে করবেন, নিজের বাড়িতেও এইভাবে করবেন। মন্দিরে করার সময় তো ঘন্টা বাজাতে পারবেন না, বাড়িতে যখন এইভাবে আরতি করছেন তখন একটা ঘন্টা বাজিয়ে, এক হাতে ঘন্টা বাজাবেন আর এক হাতে এইভাবে মায়ের আরতিটা করবেন 4 বার 3 বার 2 বার 7 বার করে। এইভাবে করুন এবং মায়ের যে কোনো মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। এদিন আদ্যাস্তোত্রম পাঠটা অবশ্যই করুন। আদ্যাস্তোত্রম তো আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, তো আদ্যাস্তোত্রম পাঠটা করুন এই দিন, খুব ভালো। এছাড়া মায়ের যে বীজ মন্ত্র, মায়ের বীজ মন্ত্র হচ্ছে ক্রিং, তো আপনারা ক্রিং বা ক্লিম এই দুটোর মধ্যে একটা মন্ত্র মায়ের সামনে বসে জপ করতে পারেন, যতক্ষণ 108 বারও করতে পারেন, কিংবা মানে উইদাউট কাউন্টিং যতক্ষণ ইচ্ছা, জাস্ট চোখ বন্ধ করে মাকে নিজের এখানে মাকে নিজের আজ্ঞা চক্র, যেটা থার্ড আই চক্র, এখানে মাকে ভিজুয়ালাইজ করবেন, করে চোখ বন্ধ করে একদম ডেডিকেটেড হয়ে ক্রিং 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 কিংবা ক্লিম 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 যেটাই আপনি করেন, আপনি এই মন্ত্রটা, মায়ের বীজ মন্ত্রটা করতে থাকবেন। তারপরে মাকে প্রণাম করবেন। আপনি দেখবেন এই বীজ মন্ত্র এত হাই ভাইব্রেশন, আপনি কিছুক্ষণ করার পর আপনার নিজেরই গরম লাগতে আরম্ভ করবে, আপনি ঘামবেন। মানে ইভেন যদি এরকমও হয় যে আপনি হয়তো প্রদীপ জ্বালিয়েছেন, যেহেতু আপনি ফ্যান চালাতে পারবেন না, সেই ক্ষেত্রে হয়তো আপনি এসি চালিয়ে বসেছেন, এসি চালিয়েও দেখবেন আপনার গরম লাগছে। এই ক্রিং ক্রিং ক্রিংটা যদি আপনি খুব একদম মন দিয়ে, একদম ফোকাসড হয়ে আপনি মাকে এখানে ভিজুয়ালাইজ করে যদি করতে পারেন এক মন দিয়ে, আপনি দেখবেন আপনার শরীরে কীরকম একটা ভাইব্রেশন, একটা গরম ফিল হয়, কারণ এই মন্ত্রটার প্রচণ্ড হাই ভাইব্রেশন। তো এইভাবে আপনারা মায়ের মন্ত্র পাঠ করুন, মার আদ্যাস্তোত্রম পাঠ করুন। এছাড়া যদি আপনার মা কালীর আর কোনো মন্ত্র জানা থেকে থাকে সেগুলো আপনারা করুন। অবশ্যই এদিন এইসব করবেন, কারণ দিনটা খুবই মাহাত্ম্য আছে এই দিনের, খুব ভালো দিন পড়েছে। তো শনিবার দিন, ফলহারিণী অমাবস্যা, এরকম ভালো দিন খুব কম পাওয়া যায়, তো অবশ্যই এই দিনটা আপনারা এর ফুল ইউটিলাইজ করুন। এবং আমি যেরকম বললাম, নিডি মানুষদেরকেও হেল্প করুন, দেখবেন ভগবানের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হবেই হবে এবং আপনাদের প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হবেই হবে। দেখবেন মায়ের আশীর্বাদে কীরকম আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, নমস্কার।